বন্ধুরা আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে এখানে অনেকগুলো গাড়ি দেখছেন সৌদিদের। এখন রাত বাজে 2টা। এখানে নামাজ হচ্ছে ক্যামুল লাইল, আমরা যেটাকে শবে মেরাজের নামাজ বলে জানি, 27 রমজানে বাংলাদেশে পড়ে ওটা। এখানে সৌদি আরবে আমি দেখছি, আমি আজকে যত বছর আছি, 20 রমজানের পর থেকে প্রত্যেক বেজর রাত্রিগুলা ওনারা এই ক্যামুল লাইলের নামাজটা পড়ে। রাতের 1টা 2টা 3টা করে জামাতের সাথে পড়ে 8 রাকাত। এরপরে ভিতরের নামাজ পড়ে। এখন আমি আমাদের বাংলাদেশে দেখছি, হ্যাঁ, বাংলাদেশে হুজুররা বয়ান করে যে 20 রমজানের পর থেকে বেজর রাত্রিগুলোতে আপনি সবে মেরাজের রাত্রি তালাশ করতে হবে। সে কারণে মসজিদে মসজিদে এই এতেকাফে মানুষ থাকে। আবার বলতেছে যে যদি কোনো মসজিদে এতেকাফে কেউ না থাকে তাহলে পুরো এলাকাবাসী এর জন্য গুনাহগার হবে। আবার পুরো এলাকার তরফ থেকে 2 জন থাকলেও সেটা চলবে। এখন আমার এখানে একটা প্রশ্ন, একটা খটকা হচ্ছে, এই শবে মিরাজের ইবাদতটা হচ্ছে পার্সোনাল, এটা হচ্ছে নফল ইবাদত, এটা নিজের জন্য ইবাদত। সেখানে পুরো এলাকার তরফ থেকে 2 জন মানুষ এতেকাফ করলে আমার কি সফটটা পাচ্ছি, বা আমার কি হাজারটা আমার পূরণ হবে, আমি কি আল্লাহর কাছে যাচ্ছি ওনারা কীভাবে জানে? আমি তো নিজে ইবাদত করতেছি না। আর আমরা সাধারণত বাংলাদেশে দেখি এসেছি ছোটোবেলার থেকে যে 27 রমজানের দিন রাত্রেবেলায় আমরা ইবাদতটা করি। তো যদিও হুজুররা সবসময় বলে, হাদিসে আছে যে বেজর রাত্রিগুলোতে তালাশ করতে, কিন্তু ওই পরে শুধু ওই একদিনই। তাহলে ওই একদিনই কি আছে ওনাদের মধ্যে, কি ওরকম গ্যারান্টি আছে যে হ্যাঁ ওই একদিনই আমরা ওই দিনে পড়ি? এখানে আমি দেখছি প্রত্যেক বেজর রাত্রিতে ওনারা তালাশ করতেছে, প্রত্যেক বেজর রাত্রিতে ওনারা এটার জন্য নামাজ পড়তেছে। ঠিক আছে, যাদের পড়ার ইচ্ছা তারা পড়তেছে। আমি যে এখানে ভিডিও করছি, এখন অনেকে বলবে যে আমি ভিডিও করছি, আমি পড়ি নাই। আমি আজকে পড়ি নাই। আর এই ক্যামুল লাইলের নামাজ আমি পড়ি নাই আজকে। আমি এক কাজে বেরিয়েছি বাসা থেকে, দেখলাম যে নামাজ পড়তেছে, সেই কারণে এই বিষয়টা আমার মাথায় ঘুরতেছে, তাই একটু ভিডিও করে বললাম। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, ভিতরের নামাজের আমরা যে হিসাবে পড়ে এসেছি ছোটোবেলার থেকে, আমার একটা প্রশ্ন আর কি, যে আমরা 3 রাকাতের সময় আমরা আবার তাকবীর বেঁধে এরপরে পড়ি, দোয়াই কুনুত পড়ি, এরপর আমরা সরাসরি চলে যাই। ওনারা তাকবীর বেঁধে ও রুকুতে চলে যায়, রুকুতে গিয়ে রুকু থেকে উঠে দাঁড়াই, এরপরে অনেকক্ষণ পর্যন্ত দোয়া করে। এটা মক্কার হারেমে যখন আমি নামাজ পড়ছি সেখানেও দেখছি। আলহামদুলিল্লাহ, সুদাইসের দোয়ারতেও সামিল ছিলাম, ওনার পেছনেও নামাজ পড়া হয়েছে। তো এখানেও এরকমই। আমার এই ভিডিওতে তো হয়তো অল্প একটু ক্লিপ আছে যে ওনারা লাস্টের দিকে যে ভিতরের নামাজের আখেরে যে দোয়া করে, ওটা নামাজরত অবস্থায় আবার হাত উঠায় আল্লাহর কাছে মুনাজাতের মতো করে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আরবিতেই হুজুরে দোয়া করতে থাকে। এটা আমি মক্কাতেও দেখছি, এখানে বড় বড় মসজিদগুলোতেও দেখছি, এখানেও আমাদের যে ছোট মসজিদ সেটাতেও দেখছি। এখন এখানে আমার অনেকগুলো প্রশ্ন ছিল। আমার এই ফ্রেন্ড লিস্টে, আমার অডিয়েন্সের মধ্যে অনেক হুজুর আলেম ওলামা আছে। আমার জ্ঞানের মধ্যে অবশ্যই সীমাবদ্ধতা আছে। আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার প্রশ্নগুলো, যাতে আমি ঠিকমতো উত্তর পাই। আশা করি সবাই শেয়ার করবেন।